তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের বিচারাধীন আছে। এখনো পর্যন্ত আদালতের সেই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এবং রাষ্ট্রপতির যেই আদেশের বলে আমাদের সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়েছে, সেই সংক্রান্ত আলোচনা যেটি সংসদে চলছে তার মীমাংসা না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যতের সাংবিধানিক অবস্থানটা পরিষ্কার হবে না। তবে আমরা দৃঢ়ভাবে আশাবাদী, বিগত দিনের সকল গণ অভ্যুত্থান মানুষের এই রায়কে প্রমাণ করেছে, আমাদের দেশে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে 6th পার্লামেন্টে সন্নিবেশিত করেছিলেন। যারা সময়ের দিকে ফিরে তাকাবেন তাদেরকে আমি আবারও মনে করিয়ে দিতে চাই, 5th পার্লামেন্ট বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন। 6th পার্লামেন্ট বিএনপি এককভাবে নির্বাচন করতে বাধ্য হয়েছিল এবং অল্প দিনের মধ্যেই 6th পার্লামেন্টের অবসান ঘটিয়ে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে 7th পার্লামেন্টের ইলেকশন হয়েছে। 7th পার্লামেন্টের ইলেকশনে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়েছে, আমাদের নেত্রী বিরোধী দলীয় নেতার দায়িত্ব নিয়েছেন। ইতিহাস প্রমাণ করে 6th পার্লামেন্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন শুধুমাত্র সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে সন্নিবেশিত করার জন্য। এবং আজও মানুষের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এই সাংবিধানিক অবস্থানকে ধরে রাখাটার জন্য যে আগ্রহ, আর সেখান থেকে শেখ হাসিনার বিচ্যুতির কারণে 2024-এর 5ই আগস্টে তার যে চরম শিক্ষা, এই দুইটি তথ্যই কিন্তু ইতিহাসের পাঠক হিসাবে আমাদের কাছে আছে। সে কারণেই আমি আবার উচ্চারণ করতে চাই, ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে, কারণ আমরা জানি এই শিক্ষার মধ্যেই সেই পথ নিহিত, যেই পথে আমরা ফিরে দেখা সময়ের আলোকে অবাধ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে দেশের অবাধ নির্বাচনের যে যাত্রা নতুন করে শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি, তাকে অব্যাহত রাখব।